হ্যালো 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 হ্যালো। তো চলে এসেছি আজকের তাজা খবর ক্রিকেটের। তো আজকে তো ইন্ডিয়া তো ভাই আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। এই না হলে খেলা। আর তারা কই আজ? কয়েকদিন আগে থেকে যারা রাহুলকে গালাগালি দিচ্ছিল তারা আজ কই? সুপাব সুপাব ব্যাটিং সুপাব। এইরকমই তো চাই আজ। সুপাব। জয়সওয়াল 193 বল, 90 রান। রাহুল 62 রানে খেলছে, বাস। আর কি চাই? ও সুপাব সুপাব। তো আরও গাইস, আরও খেলা আছে, আরও খেলা আছে। অন্যদিকে চলছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ আপাতত তোমার ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেছে। বাংলাদেশ খেলছে এখন বিনা উইকেটে 4 ওভার চলছে। তো ওয়েস্ট ইন্ডিজ প্রচুর রান করেছে। এই মুহূর্তে মনে হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশের একজনকে মিস করছে, সেটা সাকিব আল হাসান। ভাই যতই হোক, হতে পারে তার পার্সোনাল কিছুই, কিন্তু হি ইজ এ প্লেয়ার ভাই। হি ইজ এ প্লেয়ার। এবং আশা করি আমার, মানে যত সম্ভব আমার, এজ মাই ফিলিং, ও বাংলাদেশ ডেফিনেটলি মিস করছে তাকে। ডেফিনেটলি মিস করছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এরকম প্লেয়ার একটা টিমে যদি হুট করে চলে যায় তাহলে তার গ্যাপ পূরণ করা অবশ্যই কঠিন। এবং বাংলাদেশ সেটা বুঝতে পারছে। প্রথম আমার মতে তো বাংলাদেশের টসে জিতে ফিল্ডিং করাই উচিত হয়নি। কারণ ওই রকম পিচে অবশ্যই এটা ভুল। শান্ত যথেষ্ট ভুল করেছে, ওর উচিতই হয়নি এখানে ফিল্ডিং নেওয়া। তার উপরে ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে দিয়ে বোলিং স্পিন যতটা আশা করেছিল তারা স্পিনের, বাংলাদেশের তো মোস্টলি তারা স্পিনের উপরে ডিপেন্ডেন্ট করে, কিন্তু তারা সেই মতো করতে পারে। মেহেদি হাসান মিরাজ ইটস ওকে, সুপার প্লেয়ার। আই রিয়েলি লাইক হিম। হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক জব। সো লেটস সি। ওকে ওকে ওকে। তো ওয়েস্ট ইন্ডিজ, অন সেকেন্ড। ওয়েস্ট ইন্ডিজ করেছে 450। সরি, ডিক্লেয়ার করেছে, নট অল আউট, সরি। সো ওয়েস্ট ইন্ডিজ 459 ডিক্লেয়ার। আউটস্ট্যান্ডিং। জাস্টিন গ্রিভস 115। অ্যালিক আথানাজে 90। সুপাব সুপাব। মাইকেল লুইস 97, অল আউট। সো ওয়েস্ট ইন্ডিজ তো পুরো বাংলাদেশকে পুরো একদম নাস্তানাবুদ করে দিয়েছে আজ। এখানে বোলিংয়ে হাসান মাহমুদ 3 উইকেট, তাসকিন 2 উইকেট, মেহেদি হাসান মিরাজ 2, আর তাইজুল ইসলাম 1। সো ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তো স্পিন অতটা কাজ করেও না। সো আপাতত 3 বলার, ফাস্ট বলার 3টে নিয়েই খেলছে। তো হোপসি কী দেখা যায়। তবে যাই বলি ভাই, আজকের বেস্ট যেটা বিজিটি 2024-এর ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যে ম্যাচ, দারুণ পজিশনে চলে গেছে এই মুহূর্তে। তো আর মনে হচ্ছে না যে এখান থেকে অস্ট্রেলিয়ার কোনো রকম রিকভার করতে পারবে। অসম্ভব, হতেই পারে না। ঠিক আছে। আর ইন্ডিয়া এখন গুড পজিশনে। এইখান থেকে যদি না জিততে পারে ইন্ডিয়া, তাহলে তো এর থেকে মানে মানে কিছু নেই। যে এখান থেকে যদি মানে এটা একটা হয়ে যাবে যে ইন্ডিয়া যদি জিততে না পারে। সো এখানে অস্ট্রেলিয়া তো হারছেই। তো হোপসি, লেটসি কী হয়, দেখা যাক। তো আমি বলবো যে ইন্ডিয়া এখন দুর্দান্ত পজিশনে চলে গেছে। আপাতত কিছু না কিছু হলেও কাল আর অ্যাটলিস্ট 50 ওভার তো খেলবেই। 50 ওভার যদি খেলে তাহলে কমসে কম মিনিমাম 200 রান তো হবেই। তো 200 রান এখানে অলরেডি লিড হয়ে গেছে তোমার। হ্যাঁ, ইন্ডিয়া 218 রানের অলরেডি লিড হয়ে গেছে। তো আর যদি মোটামুটি 30 ওভারও খেলে, 40 ওভার যদি খেলে, তো কমসে কম আরও 150 রানের লিড হয়ে যাবে। তো সেখানে তোমার হয়ে যাবে প্রায় 350-এর উপরে। তো ইটস ইম্পসিবল ফর অস্ট্রেলিয়া এখান থেকে রিকভার করা, অসম্ভব, হতেই পারে না। ইন্ডিয়া গুডস প্লে, ওয়েল ডান ইন্ডিয়া, ওয়েল ডান, ওয়েল ডান, সুপার।